নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। মটরের ঘুগনি তো আমরা প্রায়ই খেয়েই থাকি, তবে আজ আমি শেয়ার করছি কলকাতার স্ট্রিট স্টাইলে মাংস দিয়ে কাবলি ছোলার ঘুগনি। এটা আপনারা ঘুগনি হিসাবেও যেমন খেতে পারেন, একই রকমভাবে রুটি, পরোটা, লুচির সাথে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। আর আজ আমি যেভাবে সার্ভ করব সেইভাবে যদি সার্ভ করেন তাহলে তো কোনো কথাই হবে না, এর টেস্ট ডাবল হয়ে যাবে। এর জন্য এখানে আমি হাফ কাপ কাবলি ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখার পর পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 3 থেকে 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করেছি কুকারে, তবে কতগুলো হুইসেল দিতে হবে সেটা ছোলার উপর ডিপেন্ড করে। আর এখানে আমি ছোলাটাকে 90% সেদ্ধ করে নিয়েছি। আর এখানে লাগছে 100 গ্রাম বোনলেস চিকেনটাকে আমি দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তাতে 1 চা চামচ লেবুর রস মাখিয়ে নিয়েছি। তবে লেবুর রস না মাখিয়েও আপনারা বানাতে পারেন, তবে লেবুর রস দিলে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। এবার চলে যাব রান্নায়। আর তার আগে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে কোনো কৃপণতা করবে না, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। কড়াইয়ে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা 20 থেকে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা মিহি করে কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব হালকা করে ভেজে নেব, একেবারে লালচে করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর আপনারা যদি চান চিকেনের পরিমাণটা আরও একটু বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, পুরোটাই আপনাদের ওপর। এখানে 1 চা চামচ আদা রসুন বাটা আছে আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। দেখুন চিকেনটা আমার প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেওয়া হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের যে একটা কাঁচা স্মেল সেটা চলে যায় আর টমেটোটাও সফট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। যেহেতু আমরা ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। চিকেনটা আমার প্রায় কষানো হয়ে এসেছে, পুরোপুরি হয়নি। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছাড়াও আপনারা বানাতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর মশলা কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না, যেহেতু ঘুগনি তাই মশলাটা একটু কম দিলেই খেতে ভালো লাগে। দেখুন আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অয়েল সেপারেট হচ্ছে। আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, তবে আপনারা যদি একটু স্ট্রং ফ্লেভার পছন্দ করেন তাহলে গরম মশলাটা আর একটু বেশিও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলা। আর ছোলা সেদ্ধ করার সময় কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবেন যাতে ছোলা কোনোভাবে গলে না যায়, কারণ যেহেতু চিকেনের সাথে আবারও রান্না হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর আপনাদের যদি ছোলা সেদ্ধ করা জল থাকে তাহলে সেই জলটা দেবেন। যেহেতু আমার এখানে ছোলা সেদ্ধ করা জল আর ছিল না, তাই আমি একটু গরম জল মিশিয়ে দিলাম। আর আপনারা যেরকম ঘুগনি খেতে পছন্দ করেন সেই পরিমাণে জলটা দেবেন। এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে আর দেখুন এবার ঢাকা খুলে চেক করে নিচ্ছি। এবার সার্ভ করার আগে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার জন্য কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি এই গরম গরম ঘুগনি সার্ভ করে দিচ্ছি। আর আপনারা চাইলে এর ওপর থেকে কিছুটা ঝুরি ভাজা আর পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন, তবে আমি যেহেতু রুটির সাথে খাবো তাই আমি আর ওপর থেকে ঝুরি ভাজা দিলাম না। রেসিপিটা ট্রাই করে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।